always remember IELTS is a course where you apply only tricks. Be smarter. Okay, আজকে আমরা স্মার্টনেস শিখব কি নিয়ে জানেন? কমা। কমা দিয়ে আমি দুই ধরনের সেন্টেন্স করতে পারবো ইউজিং রিলেটিভ ক্লজ। নর্মালি উই অল নো রিলেটিভ ক্লজ, রাইট? উইচ, হু, বাট এখানে যে একটা কমার সিগনিফিকেন্ট রোল আছে, ডু ইউ গাইজ নো দ্যাট? নো, রাইট? So আজকের ক্লাসে we'll learn this and we will try to apply this in your writing task 1 as well as writing task 2. Even আমরা স্পিকিং এর সময়ও individuals who travels a lot love to explore the world actually, right? So আমরা এই হুটা ইউজ করলে আমার ব্যান্ড স্কোর 5 থেকে 7.5 8 এ চলে যাবে। So a small relative clause can boost your IELTS band score, right? Okay. So আমরা রিলেটিভ ক্লজের সব কিছু শিখবো না, অ্যাজ উই আর ডুইং প্রি আইএলস। প্রি আইএলসে খুব শর্ট একটা ডিউরেশন, এই ডিউরেশনে যদি আমরা রিলেটিভ ক্লজ শিখতে যাই ইট উইল টেক লং। উইল লার্ন অনলি দ্য থিংস উই নিড। আমার আইএলসে যতটুকু নিড আমি অতটুকুই শিখবো। সো হোয়াট উই নিড হু। হু মানে কি? দ্য পারসন। ওকে, উইচ থিং, দ্যাট ক্যান বি আ পারসন অর আ থিং। Okay, why is my reason. So এই চারটা ওয়ার্ড আমরা শিখবো from relative clause. We are not learning a lot. We want perfection. Perfection কখন আসে? Precise learning এ, right? And for IELTS we need to be precise, otherwise we will be lost. Okay, so let's go for the interesting part. এই who দুইভাবে লেখা যায়, একটা কমা অ্যাড করে, একটা কমা না অ্যাড করে। কমা অ্যাড করলে একটা সেন্টেন্স স্ট্রাকচার হয়ে যাচ্ছে, কমা ছাড়া একটা স্ট্রাকচার হচ্ছে। ক্লিয়ার? সো তাহলে আমরা হু দিয়ে কয়টা স্ট্রাকচার পাচ্ছি? দুইটা, রাইট? সো আমার রাইটিংয়ের জন্য কি আমার খুব কমপ্লেক্স স্ট্রাকচার খুঁজতে হবে? সিম্পল রিলেটিভ ক্লজ দিয়ে আমি কমপ্লেক্স স্ট্রাকচার করতে পারছি না, তাও আবার উইথ দ্য গেম অফ কমা, রাইট? ওকে, ফার্স্টে দেখি কমা আমরা কখন ইউজ করব। কমা ইউজ করব যখন আমরা কোনো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। কোনো এক্সট্রা ইনফরমেশন ইউজ করলে হোয়াট শুড উই ডু? উই শুড গিভ কমা বিফোর দ্য রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজের আগে আমরা কি ইউজ করব? কমা। ওকে, সেন্টেন্স মিনিং ইজ স্টিল ক্লিয়ার উইদাউট দ্য ক্লজ। তার মানে হলো এই ক্লজের কি কোনো ভ্যালু আছে সেন্টেন্সে? ইটস অ্যাডিশনাল ইনফরমেশন, থাকলেও থাকলো, না থাকলে না, ওকে ফাইন, উই ডোন্ট নিড ইট, রাইট? ওকে, তখন আমরা কি ইউজ করব? উইল ইউজ কমা। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমরা দ্যাটের আগে কখনোই কমা ইউজ করব না, বিকজ দ্যাট ইজ অলওয়েজ ফর রেলিভেন্ট ইনফরমেশন। আমরা দ্যাটটা কখন ইউজ করি? অনলি ফর রেলিভেন্ট ইনফরমেশন। ইররেলিভেন্ট ইনফরমেশনের সময় আমরা দ্যাট ইউজ করতে পারবো না। আইদার উই উইল ইউজ উইচ অর হু। ওকে, নাও আমরা কি কমা যখন আমরা ইউজ করছি, কোন কোন রিলেটিভ ক্লজের জন্য আমরা কমা ইউজ করব? ফার্স্ট ওয়ান ইজ হু, দ্য নেক্সট ওয়ান ইজ উইচ। এই দুইটা আমাদের শিখলে এনাফ ফর আওয়ার আইএলস। ক্লিয়ার? ওকে, নাও লেটস সি। মাই ব্রাদার who lives in Australia works as engineer. এখন this is a sentence, clear, right? But if I cut who lives in Australia, sentence clear হবে? My brother work as an engineer. Clear na? Do we need who lives in Australia? No. তাহলে এটা কি হচ্ছে? একটা এক্সট্রা ইনফরমেশন। আর এক্সট্রা ইনফরমেশন থাকলে আমরা কি ইউজ করব? কমা বিফোর রিলেটিভ ক্লজ, রাইট? Again, if we see this one, Dhaka, which is the capital of Bangladesh, is densely populated. তার মানে অতিরিক্ত মানুষ থাকছে এখানে, রাইট? ঢাকাতে। এখন এটা যে ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ ইট রেলেভেন্ট? If we don't use it, still Bangla is overpopulated. এটা ক্যাপিটাল নাকি না? Is it relevant? What is relevant? That Dhaka is overpopulated, right? So, which is capital of Bangladesh is irrelevant, extra information. আর extra information দেওয়ার জন্য আমরা কি ইউজ করছি? কমা। ক্লিয়ার? তাহলে আমরা কমাটা কোন সেক্টরে ইউজ করব?
এক্সট্রা ইনফরমেশন দিলে তাহলে আমার একটা সেন্টেন্স টাইপ হয়ে গেল না? লুক, IELTS অলওয়েজ আস্ক ফর ভ্যারিয়েশন মোর দেন অ্যাকুরেসি। সো আমাদের পসিবল যতটুকু উই উইল গিভ অল কাইন্ড অফ ভ্যারিয়েশন, অ্যান্ড দিজ আর দ্য সিলি ট্রিক্স দ্যাট উই লার্ন during our pre-IELTS to make sure that you have a good confidence in your writing. Now let's move for no comma. কোনো কমা থাকবে না। কোন সেন্টেন্সে কমা থাকবে না? রিলেটিভ ক্লজের give essential information about the noun, তার মানে give essential information। আগেরটা কি পড়েছি? এক্সট্রা ইনফরমেশন, বাট এখানে এসেনশিয়াল। এই ইনফরমেশন ছাড়া উইদাউট দিস ক্লজ দ্য মিনিং ইজ ইনকমপ্লিট। তার মানে কি এই ক্লজ ছাড়া কি সেন্টেন্সটা কমপ্লিট? ইটস ইনকমপ্লিট। তাহলে এখানে কি আমি কমা ইউজ করব নাকি করব না? We are not using comma for the clause which is relevant. Okay, let's see an example. The student who scored the highest mark got a scholarship. এখন সবাই কি স্কলারশিপ পায়? স্কলারশিপ কারা পায়? The toppers, right? So এটা তো আমার relevant. Who scored the highest mark? তাহলে এখানে আমি কি কমা দিব? Can we use comma over here? No, right? The next one, the city which attracts many tourists is located near the coast. তার মানে for example Cox's Bazar, right? এটাকে describe করতে হলে what should we need to do? We need to say that attracts many tourists. Attracts many tourists কোন জায়গাটা? The coastal area, right? So is it relevant or irrelevant? Relevant. So এটা relevant, and that's why we are using no comma, right? Okay, and we can use this for what things? What, which, that. তিনটার জন্য we can use it. Clear? So now if you see, we can write relative clause in two ways. One is using comma, another one is without comma. With comma আমরা কোনটা ইউজ করব? Giving extra information. And without comma, which we are using? Relevant information. তার মানে আমি একটা vocabulary দিয়ে দুইটা sentence structure দিচ্ছি, I can show more variation, right? So your homework is